আমরা স্কুলের বইতে পড়েছি এবং বিজ্ঞানীরাও দীর্ঘকাল ধরে মনে করতেন শুধুমাত্র উদ্ভিদ এবং শৈবাল সহ সালোক সংশ্লেষী প্রাণীরাই পৃথিবীতে অক্সিজেন তৈরি করতে পারে। সালোক সংশ্লেষ কথাটার মধ্যেই আছে আলো, অর্থাৎ আলো ছাড়া অক্সিজেন তৈরি অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু পৃথিবীর গভীর সমুদ্রতলে যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, সেখানে কি অক্সিজেন তৈরি হতে পারে? এতদিন পর্যন্ত এর উত্তর ছিল না। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে গভীর সমুদ্রের নিচেও সম্পূর্ণ অন্ধকারে ধাতব খনিজের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হচ্ছে রহস্যময় অক্সিজেন, বিজ্ঞানীরা যার নাম রেখেছে ডার্ক অক্সিজেন। সম্প্রতি নেচার জিওসায়েন্স জার্নালে এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে সালোক সংশ্লেষ ছাড়াই অন্য উপায়েও অক্সিজেন তৈরি হয় এই পৃথিবীতে। আন্তর্জাতিক গবেষকদের এই দলটি আবিষ্কার করেছে প্রাণের সম্পৃক্ততা ছাড়াই সেখানে অক্সিজেন তৈরি হচ্ছে, আর সেই অক্সিজেন টিকিয়ে রেখেছে গভীর সামুদ্রিক জীবনকে, যারা সম্পূর্ণ অন্ধকারে বেঁচে থাকে। তবে এই ডার্ক অক্সিজেনের সন্ধান অনেক আগেই পাওয়া গিয়েছিল। 2013 সালে প্রশান্ত মহাসাগরে ফিল্ড ওয়ার্কে গিয়েছিলেন স্কটিশ অ্যাসোসিয়েশন ফর মেরিন সায়েন্সের বিজ্ঞানী অ্যান্ড্রু সুইটম্যান। ফিল্ড ওয়ার্কের সময় সুইটম্যান এবং তার সহযোগীরা ক্ল্যারিয়ন ক্লিপারটন জোনে সমুদ্রতলের ইকোসিস্টেমগুলি অধ্যয়ন করছিলেন। এই স্থানে প্রাকৃতিকভাবে সমুদ্রের তলদেশে বেড়ে ওঠা খনিজ আমানত আছে বলে মনে করা হয়। তারই সন্ধানে গিয়েছিলেন তারা। সেই সময় তারা সেখানে ডার্ক অক্সিজেনের সন্ধান পেয়েছিলেন। এই কালো এবং গোল গোল পাথরগুলি থেকেই তৈরি হচ্ছে অক্সিজেন। প্রথমে তারা ভেবেছিলেন তাদের যন্ত্রপাতিতে কিছু ভুল আছে। সুইটম্যান জানিয়েছেন এই গ্রহে একমাত্র সালোক সংশ্লেষী জীবরাই অক্সিজেন তৈরি করতে পারে, এমনটাই আমরা জানতাম। কিন্তু প্রশান্ত মহাসাগরের মাঝখানে কালো এবং গোল গোল যে পাথরগুলি আমরা পেয়েছিলাম, সেগুলো থেকে অনবরত অক্সিজেন তৈরি হচ্ছিল। প্রথমে তারা ভেবেছিলেন তাদের যন্ত্রপাতিতে কিছু ভুল আছে, তাই যন্ত্রের ত্রুটি দূর করতে তারা বিকল্প যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলেন সেখানে। গত 10 বছর ধরে সব যন্ত্রেই তারা এই অদ্ভুত অক্সিজেনের সন্ধান পেয়েছিলেন। এরপর আর বাস্তবটাকে অস্বীকার করতে পারেননি তারা। সুইটম্যান বলেছেন, এখন আমরা জানি গভীর সমুদ্রেও অক্সিজেন উৎপন্ন হয় যেখানে কোনো আলো নেই। আমি মনে করি বায়বীয় জীবন কোথায় শুরু হতে পারে, আমাদের এই প্রশ্নগুলি পুনরালোচনা করা দরকার।